আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে চিতই পিঠা। মাত্র একটি টেকনিক ফলো করেই আপনারা শুকনা চালের গুঁড়া দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন। এর জন্য ব্যাটার বেশি সময় নিয়ে ফিরতে হবে না, এমনকি ব্যাটার ব্লেন্ডারও ব্লেন্ড করতে হবে না। একদম অল্প সময়ের মধ্যেই পিঠার ব্যাটার রেডি করতে পারবেন। আর এর জন্য ভিডিওতে বলা টিপসটা অবশ্যই ফলো করতে হবে। ভিডিওর যে কোনো জায়গায় আমি টিপসটা বলে দেব, তাই ভিডিওটি না টেনে দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। ফার্স্টে একটি বাটিতে নিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়া। এখানে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারবেন। এরপর হাফ চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। লবণ মিশিয়ে নেওয়া হলে এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার রেডি করে নেব। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এর থেকে বেশি গরম পানি নেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো বেশি নরম হয়ে যাবে। আর একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে 2 কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মথে নেব। অতিরিক্ত সময় নিয়ে মথে নিতে হবে না। 2-3 মিনিট মথে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। আর এটা একটা টেকনিক ফলো করার কারণেই হয়েছে। আর দেখুন গুড়ির যে সুজি ভাব, সেই সুজি ভাবটাও নেই, একদম স্মুথ হয়েছে। আর এ পর্যন্ত কিন্তু আমি 2 কাপ কুসুম গরম পানি ব্যবহার করেছি। এখন আরও অল্প অল্প করে কিছুটা কুসুম গরম পানি অ্যাড করে ব্যাটারটা রেডি করে নেব। আমি হ্যান্ড উইচের সাহায্যে কাজটা করছি, আপনারা হাত দিয়েও ব্যাটারটাকে ফেটে নিতে পারবেন। আর এ পর্যায়ে খুব বেশি পানি লাগবে না, আমার এখানে প্রায় 1/3 কাপের মতো পানি লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বেশি লাগতে পারে। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা অতিরিক্ত ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর চামচের পেছনটা দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে একটা পাতলা আবরণ হয়েছে এবং মাঝখান থেকে দাগ দিলে এটাকে আলাদাও করা যাচ্ছে। এখানে আরেকটি জিনিস খেয়াল করবেন, চামচের নিচের আবরণটা কিন্তু আমাদের একদম স্মুথ হয়েছে, কোনো রকম গুঁড়ি ভাব নেই। এতে বোঝা যাচ্ছে যে পিঠা তৈরির জন্য ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট হয়েছে। 10 মিনিটের জন্য ব্যাটারটাকে ঢেকে রেখেছিলাম, এখন আবারও ব্যাটারটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর উপর থেকে ব্যাটারটাকে এভাবে ছাড়লে দেখবেন এর মধ্যে বাবলের সৃষ্টি হবে। আর এতে করেই কিন্তু পিঠাগুলো অনেক ছিদ্রযুক্ত হবে এবং সুন্দর হবে। এখন পিঠা তৈরি করে নেব, তবে তার আগে আপনাদের সিক্রেট টিপসটা বলে দিচ্ছি। চালের গুঁড়ি যদি ডিপ ফ্রিজে থাকে তবে অবশ্যই ডিপ ফ্রিজ থেকে 2-1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। এবং তারপরে যেটা করতে হবে, এটাই হচ্ছে আজকের সিক্রেট টিপস। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটা জর্জেট ওড়না দিয়ে চালের গুঁড়োটাকে চেলে নিচ্ছি। আপনারা যে কোনো পাতলা সুতি কাপড় দিয়ে এই কাজটা করতে পারবেন। এভাবে কাপড় দিয়ে চেলে নেওয়ার কারণে গুঁড়ির মধ্যে কোনো দানাদার ভাব থাকবে না, গুঁড়িটা স্মুথ হবে। আর ব্যাটারটাও আমাদের অনেক সহজে এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে। আর গুঁড়িটাকে চেলে নেওয়ার ফলে দেখতে পাচ্ছেন গুঁড়ি থেকে কিন্তু দানাদার অংশটা আলাদা করে নেওয়া যাচ্ছে। এটা কিন্তু একদম সুজির মতো দেখাচ্ছে। আর এই সুজিটাই গুঁড়ির মধ্যে থাকার কারণেই কিন্তু আমাদের পিঠার ব্যাটারটা তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। তো এটাকে যদি আমরা এভাবে চেলে আলাদা করে নেই তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে আর কোনো পরিশ্রমই হবে না এবং এই সুজিটাও আমরা অন্য যে কোনো কাজেই লাগাতে পারবো। আশা করছি টিপসটা আপনাদের অনেকটাই কাজে লাগবে। এখন পিঠাগুলো তৈরি করতে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি লোহার কড়াই হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। এরপর একটি সুতি কাপড় তেল মিশ্রিত পানিতে ভিজিয়ে কড়াইটাকে ভালো করে মুছে নিয়েছি। এখন ব্যাটারটাকে নেড়ে নিয়ে কিছুটা করে ব্যাটার কড়াইতে দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করছি। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, প্রথম পিঠাটাই আমার সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাতে কিন্তু অসংখ্য ছিদ্র ক্রিয়েট হয়েছে। আর প্রতিবার ব্যাটার দেওয়ার আগে কড়াইটাকে ভালো করে মুছে নেবেন। আর ব্যাটার দেওয়ার পর চুলার আঁচটাকে একই রাখবেন। মিডিয়াম আঁচে আমি 2-3 মিনিট করে ঢেকে এই পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এগুলো পিঠাই আমি একইভাবে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন নিচের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর আমি যে আঁচে ভেজেছি এতে করে নিচের কালারটা এরকম আসবে এবং কিছুটা ক্রিস্পি হবে। আর যারা নিচের পাটটা সাদা রাখতে চান তারা আঁচটাকে একটু কমিয়ে ভাজবেন, তাহলেই হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।